পিরাজপুরের বেকুটিয়া সেতুর ৭৫০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয় ১ বছর ধরে সন্ধ্যার পরেই অন্ধকারে ডুবে থাকে সেতুর একাংশ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া বেড়াতে আসা সাধারণ মানুষের মধ্যেও বেড়েছে ছিনতাই ও চুরির আতঙ্ক। তরিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। খুলনা বরিশাল মহাসড়কের সংযোগস্থল অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, যা স্থানীয়ভাবে বেকুটিয়া সেতু নামে পরিচিত। বছরখানেক ধরে সন্ধ্যা হলেই সেতুর কাউখালী অংশের ১ কিলোমিটার এলাকা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, কারণ এই প্রান্তের ৭৫০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এলাকার লোকজন বলছেন, সন্ধ্যার পর এই অন্ধকার অংশ দিয়ে গাড়ি চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। দ্রুত বিদ্যুৎ লাইন সচল না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আগে বিভিন্ন জেলা উপজেলা থেকে পরিবার নিয়ে মানুষ বিকেলে সেতুতে ঘুরতে আসলেও এখন অন্ধকারের কারণে কমছে দর্শনার্থী। এমনকি রাত গভীর হলেই মাদকের আড্ডা বসে এখানে। ছিনতাই টিনতাই হতে পারে, সমস্যা হতে পারে। মেয়েদেরকে নিয়ে আসা হয়, সবাইকে আমরা আসি, ঘুরতে আসি। এখানে একদম অন্ধকার থাকে। সব থেকে বড় সমস্যা হচ্ছে নিরাপত্তা, কারণ এখানে অনেক ছেলে মেয়েরা সবাই আসে, এখানে নিরাপত্তার সমস্যা থাকে। এরকম অন্ধকারে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। ছিনতাই হওয়ার সম্ভাবনা অটোমেটিক টুকটাক হইতে আছে। পকেট মার এবং ছিনতাই চুরি এই অন্ধকারে বসে থাকে। এখানে যে তার দ্বারা এখনো এই চোর সন্ধান করতে করতে বছর পার হয়ে যাবে না। মেয়ে বলেন এমনি অন্যান্য সাধারণ মানুষের জন্য খুবই একটা হ্যারাসমেন্ট, অনিরাপদ একটা পরিস্থিতি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানিয়ে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী বলছেন, দ্রুত সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে। লাইনটি পুনরুদ্ধারের জন্য বিশেষায়িত দপ্তর হিসেবে আমরা পল্লী বিদ্যুতের সহায়তা নিয়েছি। ওনাদেরকে আমরা জানানোর প্রেক্ষিতে ওনারা আমাদের আনুমানিক ১৩ থেকে ১৪ লক্ষ টাকার মধ্যে এরকম একটা প্রাক্কলন দিয়েছে, যার মাধ্যমে লাইনটিকে পুনরুদ্ধার করা সম্ভব হবে। চীন সরকারের সহায়তায় নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি ২০২২ সালের ৪ সেপ্টেম্বর উদ্বোধন হয়। হাসান আহমেদ, ৭১। পিরোজপুর বেকুটিয়া সেতুর বৈদ্যুতিক তার চুরি হওয়ায় জনদুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, সেতুটির বৈদ্যুতিক তার চুরি হওয়ায় জনগণের কি ধরনের দুর্ভোগের সৃষ্টি হয়েছে? প্রশাসন এ ব্যাপারে আসলে কি বলছে? দোলনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশাল খুলনা মহাসড়কের যে কেন্দ্রস্থল অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এই স্থানীয়ভাবে এটি বেকুটিয়া সেতু নামেই পরিচিত, কিন্তু এই সেতুটিতে আসলে সাধারণ মানুষের দুর্ভোগ গত ১ বছর ধরে বেড়েই চলেছে। কেননা এই সেতুর বছরখানেক আগে বৈদ্যুতিক যে ৭৫০ মিটার তার চুরি হওয়ার পর থেকেই কিন্তু সাধারণ মানুষের কিন্তু দুর্ভোগ বেড়েই চলেছে। এই সেতুর যে বেকুটিয়া যে পয়েন্ট রয়েছে, এই বেকুটিয়ার ওপারে কাউখালী পয়েন্ট রয়েছে, সেখানে সেতুর অর্ধেকটা পথ জুড়ে কিন্তু আসলে তার সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই পিরোজপুর জেলার আসলে বিনোদনের কোনো কেন্দ্র না থাকায় কিন্তু সন্ধ্যার পরেই স্থানীয় মানুষরা কিন্তু এখানে ঘুরতে আসে। পরিবারের সাথে আসলেও কিন্তু এখানে চুরি, ছিনতাই এবং দুর্ঘটনার কিন্তু আসলে সম্ভাবনাটা, ঝুঁকি অনেকটাই রয়ে গিয়েছে, যার কারণে কিন্তু এখানে মানুষ কিন্তু প্রতিনিয়তই অনেক সতর্কতা নিয়ে চললে কিন্তু অনেক ঝুঁকি বেড়েই যায়। এই বিষয়ে আমি পিরোজপুর জেলার রোডস অ্যান্ড হাইওয়ে প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে বছরখানেক আগে ওই সেতুর তার চুরি হলেও আসলে একটি মামলা হয়েছে থানায়, কিন্তু আসলে এ পর্যন্ত কাউকে আটক করেছে কিনা এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য তিনি দিতে পারেনি। তবে সাধারণ মানুষ বলছে যে আসলে অতি সত্বর যেন এই তার সংযোগ পুনঃস্থাপন করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয়, এমনটাই স্থানীয়দের দাবি। এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। তরিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি ছিলাম পিরোজপুর থেকে।